হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমি আবার নিয়ে এসেছি তোমাদের জন্য ব্লাউজ ব্যাকনেক ডিজাইন কাটিং অ্যান্ড স্টিচিংস ভিডিও। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে, তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি এখানে 2 ফোল্ড করে প্রথমে অস্তরের কাপড় নিয়ে নিয়েছি, তারপর আমি এখানে লেন্থ নিয়ে নিয়েছি। তো এখানে আমি মেজারমেন্ট দিয়ে রেখেছি, তো মেজারমেন্ট অনুযায়ী আমি প্রথমে লাইন ড্র করে নিচ্ছি। দেখতে পাচ্ছ মেজারমেন্ট অনুযায়ী আমি লেন্থ, শোল্ডার, আর্মহোল আমি এইভাবে করে লাইন ড্র করে নিচ্ছি। প্রথমে এবার আমি স্কেলের সাহায্যে ভালো করে লাইনটাকে ড্র করে নিয়েছি। দেখতেই পাচ্ছ। তো তারপর আমি এখানে দেখতেই পাচ্ছ বক্সের মতো করে একটা ড্র করব। তো আমি এখানে বক্সের মতো করে লাইন ড্র করে নিয়েছি। তারপর আমি এখানে গলার শেপটা দেব। এখনই দেখতেই পাচ্ছ গলার শেপটা ঠিক এইভাবে করে দেব। দেখতেই পাচ্ছ, এখানে আমি শেপটা দিয়ে নিয়েছি। এবার আমি কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে করে আমি ডিজাইনটাও ড্র করে নিয়েছি। তো এবার আমি ভালো করে সুন্দর করে কাটিংটা করে নেব। তো ফ্রেন্ডস, এখানে আমার অস্তরের কাটিং কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ অস্তরের উপরে আমি এখানে আরেকটা ডিজাইন ড্র করে নিয়েছি। তারপর আমি মেন ফেব্রিকের উপরে অস্ত্রটাকে বসিয়ে পিনের সাহায্যে প্রথমে অ্যাটাচ করে নেব। দেখতেই পাচ্ছ অস্ত্রের উপরে আমি মেন ফেব্রিকের উপরে আমি অস্ত্রটাকে বসিয়ে এভাবে পিনের সাহায্যে আমি অ্যাটাচ করে নিয়েছি প্রথমে। এবার আমি স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ প্রথমে হালকা করে এখানে একটা স্টিচ করে নেব আমি। তো এখানে আমি স্টিচ করে নিয়েছি, তবে ছোট ছোট করে কাট করে নেব আমি প্রথমে। তারপরে আমি এটাকে পাল্টে অস্তরের উপরে একটা স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমার প্রায় স্টিচ কমপ্লিট হয়ে এসেছে। তো এবার আমি অস্ত্রটাকে পাল্টে পুরো ফিনিশিংয়ের সাথে সাথে পুরো সাইড আমি ভালো করে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ এভাবে আমি হাতের সাহায্যে ফিনিশিং করে করে এভাবে ভালো করে একটা স্টিচ করে নেব প্রথমে। দেখতেই পাচ্ছ। এবার আমি এক্সট্রা বেঁচে থাকা ফেব্রিকগুলো কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ এক্সট্রা ফেব্রিকগুলো আমি কাটিং করে নিয়েছি। এবার আমি দেখতেই পাচ্ছ ব্লাউজের পট্টিটাকে নিয়ে নিয়েছি। তো পট্টিটাকে আমি এভাবে ফোল্ড করে আমি কাটিং করে নিয়েছি প্রথমে। তারপর আমি ব্লাউজের উপরে এটাকে বসিয়ে পিনের সাহায্যে অ্যাটাচ করে নিয়েছি। তারপর আমি এটাকে পাল্টে ব্লাউজের উপরে প্রথমে একটা স্টিচ করে নেব। ব্লাউজের উপর সাইডে আমি এভাবে করে একটা স্টিচ করে নেব। তো এখানেও আমি এক্সট্রা ফেব্রিকগুলো এভাবে কাটিং করে নেব শেপ অনুযায়ী। এটাকে আমি কাটিং করে নেব। তো এইভাবে ঠিক ছোট ছোট করে কাট করে নেব। তারপরে এটাকে পাল্টে পট্টির উপরে আমি একটা স্টিচ করে নেব, কেননা পট্টি উল্টে বসালে ভালো করে বসবে, সেজন্য আমি পট্টিটার উপরে একটা ভালো করে স্টিচ করে নেব। তো এবার আমি পট্টিটাকে পাল্টে তার উপরে একটা শেপ দিয়ে নেব। প্রথমে পট্টির উপরে একটা হালকা করে স্টিচ করে নিচ্ছি, যাতে করে ফিনিশিংটা ভালো হয়। তো সেই জন্য আমি উপরের সাইডে একটা স্টিচ করে নিচ্ছি প্রথমে। দেখতেই পাচ্ছ এখানে আমার স্টিচ কমপ্লিট। তো এবার আমি শেপ অনুযায়ী উপরের পট্টিটাকে এইভাবে ফোল্ড করে করে আমি শেপ অনুযায়ী স্টিচ করে করে যেতে থাকবো। তো দেখতেই পাচ্ছ শেপ অনুযায়ী আমি এটাকে পট্টিটাকে ফোল্ড করে করে এভাবে স্টিচ করতে করতে যাচ্ছি। তো এখানে আমার স্টিচ কমপ্লিট হয়ে এসেছে প্রায়। তো দেখতেই পাচ্ছ আমি স্টিচ করে নিয়েছি। এবার আমি এখানে প্লেট বসিয়ে নেব। 4 ইঞ্চ মাপ অনুযায়ী আমি এখানে প্লেট করে নিয়েছি।
দেখতে পাচ্ছ আমি এখানে ডবল স্টিচ করে নিয়েছি। দেখতে পাচ্ছ এভাবে করে আমি পট্টিটাকে বসিয়ে নিয়েছি। তো এখানে আমি আরেকটা ডিজাইন কাটিং করে রেখেছিলাম, সেই ডিজাইনটাকে আমি এভাবে মেন ফেব্রিকের সাথে প্রথমে অ্যাটাচ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানেও আমি ছোট ছোট করে একটা কাট করে নেব। তারপর আমি অস্ত্রটাকে পাল্টে ঠিক অস্ত্রের উপরে একটা স্টিচ করে নেব। তো দেখতে পাচ্ছ এইভাবে আমি অস্ত্রের উপরে একটা স্টিচ করে নিচ্ছি। তো এবার আমি অস্ত্রটাকে পাল্টে ফিনিশিং করে অস্ত্রের উপরে ভালো করে পুরো রাউন্ড একটা স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ প্রথমে অস্ত্রের উপরে আমি হালকা করে একটা স্টিচ করে নেব। এবার আমি পুরো রাউন্ড ভালো করে স্টিচিং করে নেব। দেখতেই পাচ্ছ পুরো রাউন্ড আমি ভালো করে স্টিচিং করে নিয়েছি। তারপরে আমি এক্সট্রা ফেব্রিকগুলো আমি কাটিং করে নিয়েছি। তো এবার আমি লেসটাকে এভাবে করে শেপ অনুযায়ী লেসটা বসিয়ে নেব। গলার যে ডিজাইনটা তো তার উপরে আমি এভাবে করে হালকা করে উপরের দিকে এভাবে লেস বসিয়ে নেব। শেপ অনুযায়ী আমি লেসটাকে অ্যাটাচ করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি গোল্ডেন কালারের একটি লেস নিয়ে নিয়েছি। তো এখানে আমার ডিজাইন কমপ্লিট। তো এবার আমি ব্লাউজটাকে তার উপরে বসিয়ে ঠিক এভাবে করে একটা স্টিচিস করে নেব। দেখতে পাচ্ছ এভাবে করে আমি ঠিক দুটো পার্ট আমি ঠিক এভাবে করে স্টিচিংস করে নেব। দেখতেই পাচ্ছ প্রায় এখানে আমার অ্যাটাচ করা কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি পট্টির উপরে এভাবে করে একটা লেস বসিয়ে নেব। তো ব্লাউজের উপরে আমি লাগানো পট্টির উপরে এভাবে করে লেস অ্যাটাচ করে নেব আমি গোল্ডেন কালারের। দেখতেই পাচ্ছ দুটো পার্ট আমি ঠিক এইভাবে করে লেস লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ লেস আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি দুটো সাইডেও এভাবে করে লেস লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি এভাবে করে দুটো পার্ট ঠিক এভাবে করে আমি লেস অ্যাটাচ করে নেব। দেখতেই পাচ্ছ দুটো সাইডে আমি এভাবে করে লেস লাগিয়ে নিয়েছি। এবার আমি কোমর পট্টি লাগিয়ে নেব। প্রথমে কোমর পট্টিটাকে আমি এভাবে ব্লাউজের উপরে একটা স্টিচ করে নেব। 2 ইঞ্চ মাপ অনুযায়ী আমি কোমর পট্টিটাকে কাটিং করে নিয়েছি। এবার আমি কোমর পট্টির উপরে একটা স্টিচ করে নেব। এবার আমি অস্ত্রটাকে পাল্টে ফোল্ড করে এইভাবে অস্ত্রের উপরে হালকা করে একটা সুন্দর করে স্টিচ করে নেব। তো আজকের মতো বন্ধুরা আমার এখানে ব্লাউজ ডিজাইন বানানো কমপ্লিট। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এরকম নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্যে।